আমি তো ডাক্তারি পাস করছি। হ্যাঁ, এটা যদি আমার মা জানে, আমার মা তো অনেক খুশি হয়ে যাবো। দিহান ডাক্তার হয়ে গেছে, আমার তো খুব ভালো লাগছে যে আমি হব ডাক্তারের বউ। আমি ডাক্তার হয়ে গেছি, আমি ডাক্তার হয়েছি। এই যে আমি দিহান, আমি বাবা দেখে না, এটা আমার মিয়া কালার ভালো। মা, আমি তাহলে বাইরে গেলাম। যা দেখা যাস। মামা, আমার বন্ধুর বাড়িতে একটু দরকার আছে তো। ও বুঝতে পারছি। দেখ বাবা, আমি কিন্তু তোরে অনেক কষ্ট করে লেখাপড়া করাইতেছি, আর তুই তো এবার ডাক্তারি পাস করবি। আমি না অনেক আশা নিয়ে রইছি যে তুই পাস করবি। মামা, তুমি আমার জন্য দোয়া করো যাতে আমি ডাক্তারি পাস করতে পারি। যাই হোক মা, আমি তাহলে যাই। হ্যাঁ ঠিক আছে, দেখে শুনে যাস কিন্তু। ঠিক আছে। যাক আল্লাহ, তুমি আমার আশাটা পূরণ করো। এই দাঁড়াও 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 দাঁড়াও, তুমি একবারের মেয়ে না? বাবা, তুমি না বড় হয়ে গেছো। জানো, আমার খুব শখ পরীর মতো দেখতে একটা মেয়েরে আমার ছেলের বউ করে আনবো। জানো, আমার ছেলে না পড়তাছে, ডাক্তারি পাস করলেই আমারে না, আমার মানে তোমারে না আমার ঘরের বউ করে আনবো। শখ কত, তোমারে আমার ঘরের বউ বানাই নিয়ামো। আপনি কি মাথা নষ্ট হয়েছে নাকি? শোনেন, আমি এত সুন্দর একটা মেয়ে, মডার্ন মেয়ে, আমি যদি আপনার পোলার ঘরের বউ হই তাহলে যে আপনি যেমন করে এগুলা করতেছেন না, আমার সারা জীবন করে এগুলাই করতে হবে। কে তুমি কি চেয়ার প্যানেল বানায় নাকি যে সব করবা না? বিয়ে করলে তো তোমার এন্ডাই করণ লাগবে, বুঝো নাই? দেখেন, সবার বাড়িতে এরকম পাতা থাকে না যেগুলো মানুষ পরিষ্কার করে, ঠিক আছে? পাতা না থাকলে কি দিয়ে জল দাও তোমার বাড়িতে? এটা মডার্ন যুগ, ঠিক আছে? এখানে গ্যাসের চুলা অনেক কিছু পাওয়া যায়। তো আমি আপনার সাথে কথা বলাইতে চাই না, আমি আসি। আরেকটা বার ভাইবা দেখো, আমার ছেলেটা কিন্তু দেখতে অনেক সুন্দর। আমি বলছি না আপনার সাথে আমার কথা বলার কোনো সময় নষ্ট করার ইচ্ছাই নাই। হাই রে হাই, আধুনিক যুগ রে, কি সব করছে, কিন্তু মায়ের চেহারা দেখতে কিন্তু মাশাআল্লাহ ভালোই লাগলো আমার কাছে। আমার ছেলের হে দাঁড়া দাঁড়া, ও বাবা, এনা দিয়ে হলুদ পরে কিছু বলবেন আন্টি? দেখি একটু পেছন দিকে করেছো না? না, তোমার চেহারা না আমার কাছে ভালো লাগছে। আমার ছেলের দানা তোমার লোক অনেক সুন্দর যাবো। কি আপনার ছেলের সাথে আর আমি? না না, এটা কখনোই হবে না। হ্যাঁ, এটা হবে না মানে? আমার ছেলে কিন্তু এই যে এবার ডাক্তারি পাস করবো, বড় ডাক্তার হবো। ডাক্তারি পাস করবো বললেই হলো, কিছু কইতাছো নাকি মনে মনে? না না, আমার ছেলে না ডাক্তারি পাস করবো, তারপরে আমি তোমার না আমার ঘরের লক্ষ্মীমন্ত বউ বানাবো। আগে আপনার ছেলে পাস করুক, তারপরে দেখা যাবে, বুঝতে পেরেছেন? বাবা দেমাগ গো, হ্যাঁ দেমাকের উপর দেয়া না ট্রেন চলবে। এই দাঁড়া দাঁড়া, তোমারে দেখা না আমার অনেক ভালো লাগছে। আমার ছেলের বউ আমি তোমার এই দুইটা তো কি সার পোকা, অগর দিয়ে আমার ছেলে না বানাবো না। তুমি আমার ছেলে মানে ছেলের হাইটে হাইটে মিলছে বলো, তুমি আমার ছেলের মানে বউ হবা। আন্টি এগুলি কি বলছেন? আমি আপনার ছেলের বউ হব? কে তুমি? রায়না না, তোমার কিন্তু আমি চিনি। আমি না ছোট কাল থেকে, তুমি যখন ছোট আছিলে আমি তখনই ভাইবা রাখছি, কতদিনের লগে খেলছো, খেলাধুলা করছো, তখনই ভাবছি যে আমার ছেলের লগে তোমার লগেই যায়, তোমার লগে বিয়ে করাম। আরে এসব কি বলছেন? আমি কেন আপনার ছেলেকে বিয়ে করব? আমার ছেলে কিন্তু চেহারা অনেক সুন্দর, দেখলে না? ওই যে কি জানি কয় এখনকার আধুনিক যুগে না মনে পড়ছে না। আপনি তো বলতেই পারছেন না, ক্রাশ নাকি বাস একটা কইলে হতো। আমার ছেলের দেখলে তুমি তাই হবা। এই দেখেন আন্টি, আমার না এসব হতে হবে না। আর আপনার ছেলেকে আমি তো মরে গেলেও বিয়ে করব না। আপনি ভালো থাকেন, আমি আসি। না জানি আমার চেহারা হারের উপরে পড়ি রে, এমন মানুষের প্রস্তাব দাও যে রাজি হব না। আচ্ছা, আমার কি তোমার চোখে পড়ে না তোমার ছেলের বউ বানানোর জন্য? তুমি একটু বয়স কি বেশি, আমার ছেলেটা তোমার যায় না। দেখো, অত বয়স না, মাত্র 22 বছর। মাত্র 22? আমার বয়স হবে 18 বছর। তাহলে তুমি আমার পোলার সাথে
মাস্টারের বড় হ্যাঁ আরে ওই বড়টার কোনো ব্যাপার না মূল কথা হইতেছে ভালো একজন পুত্রবধূ দরকার তাই না হ্যাঁ কাজ কামে ভালো থাকার লাগবো খালি বাসন ধুলো আমার হাতে সাহায্য করলো আমার এইরকম পোলার বউ লাগবে তাহলে আমি তো ওইরকমই আমি তো সব কাজ পারি তাহলে তোমার চিন্তা তুমি সব কাজ পারলে কি হবে কিন্তু তুমি তোমার মনের জায়গাটা নিতে পারবে না কারণ আমার মনের জায়গা আমি অন্য জনে দিব যারা আমার পছন্দ হবে তোমার না ডিস্ট্রিক্ট পছন্দ হইব প্রস্তাব দিবা প্রত্যাখ্যান করে যাব সেগুলোর তো তোমার ঠিকই ভালো নিজে হারা ডিস্ট্রিক্ট করতেছো সারে না কোন দিকে কিনছো ডিস্ট্রিক্ট থেকে কিনছো কি হারা আর আয়না লাগা কানের দানিছে জান দিকে যা যাইতাছি তোমার পোলার বউ হওয়ার শখ কত নাই ভিখারি জানে কত থেকে ফকিরনি শখ জাগছে আমার পোলারে বিয়ে করব আমার পোলা না ডাক্তার রে হ্যাঁ আমি গর্ব করে কবারো আমার পোলা ডাক্তার ওর লাগে বলে আমার পোলা যায় কাজ কামে আর মনোযোগ হইতেছে না কামই করব না যাই পাত্রী দেখবার যাই হ্যালো আমি তো ডাক্তারি পাস করছি হ্যাঁ এটা যদি আমার মা জানে আমার মা তো অনেক খুশি হয়ে যাবো আমি তাড়াতাড়ি বাড়িতে যাই মারে তাড়াতাড়ি জানাই যাই এটা আমি কি শুনলাম ডাক্তারি পাস করতে একটু আগে ওর মায়ের সাথে খারাপ ব্যবহার করে আসলাম এখন না দেখি ওই বুড়ির কথাই সত্যি হইলো না এই সুযোগ হাতছাড়া করা যাব না ছেলে যেহেতু ডাক্তার হয়ে গেছে বিয়ে করতে আর অমত কই যাই ওই বুড়িরে পাম লাগাই কে যেন আমি ওই বুড়ির বৌমা হই ডাক্তার হয়ে গেছি আমি আমি এটা কি শুনলাম দিহান ডাক্তার হয়ে গেছে তার মানে ওই বুড়িটা যা বললো তাই তো সত্যি হলো দিহান তো ডাক্তার হয়ে গেছে না এই সুযোগ হাতছাড়া করা যাবে না যেহেতু ওই বুড়ি আমাকে বৌমা বানাতে চেয়েছে আমি হব ওনার বৌমা যাই ওই বুড়ির কাছে যাই ডাক্তার হয়ে গেছি আমি ডাক্তার হয়ে গেছি কি দিহান ডাক্তার হয়ে গিয়েছে বাহ এটা তো আমার ভাবতে অবাক লাগছে আমি তো শুধু এই বুড়িটার সাথে খারাপ ব্যবহার করলাম আমার তো খুব ভালো লাগছে যে আমি হব ডাক্তারের বউ আর তাছাড়া এই এলাকায় তো কোনো ডাক্তারই নেই দিহান তো একমাত্র ডাক্তার হয়েছে তাহলে আমি তো ওকেই বিয়ে করব যাইতে ওই বুড়িটাকে তো ভালোভাবে তেল মারতে হবে ডাক্তার হয়ে গেছি কি কইলো আমার দিহান ডাক্তার হয়ে গেছে আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আমি তো জানতামই দিহান একদিন না একদিন ডাক্তার হইবই আর আমিও ডাক্তারের বউ ভাই আমার মনের মধ্যে কেমন রিং 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 করতেছে অবশ্য তার মায়ের লগে আমি খারাপ ব্যবহার করছি ওইটা ব্যাপার না মা তো মায়ের লগে একটু তর্কাতর্কি হয় তারপরে ওনার যদি ভালো করে বুঝাই কই তাহলে মানবো আল্লাহ আমার দিহান ডাক্তার হয়ে গেছে আমি ডাক্তারের বউ আমি ডাক্তার হয়ে গেছি ডাক্তার হয়ে গেছে আমি ডাক্তার হয়ে গেছি আল্লাহ আমি ডাক্তার হয়ে গেছি আমি ডাক্তার হয়ে গেছি দোস্ত আমি ডাক্তার হয়ে গেছি দোস্ত আমি ডাক্তারি পাস করছি যাই দোস্ত আমার মারে শুনাইলে মা তো কত খুশি হবো তুই থাক দোস্ত হ্যাঁ আমি গেলাম যা হায় এটা কি এলো এলাকার সব মেয়া তাই এই ব্যক্তি গেতেছে কে বুঝলাম না কিছুই হ্যাঁ মা 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 কি রে কি হইছে মা আমি তো ডাক্তারি পাস করছি ডাক্তার হয়ে গেছি কি কস ডাক্তারি পাস করছস হায় হায় আমার তো কপাল খুলে গেছে ও মা খুলে গেছে তো আমি ডাক্তার হয়ে গেছি গা তোমার স্বপ্ন আমি পূরণ করছি আমার স্বপ্ন পূরণ হয়েছে আজকে আমি অনেক খুশি গ্রামের সবাই আজকে মিষ্টি খামু ও মা তুমি ঠিক কইছো হায় আল্লাহ আমার দিহান ডাক্তার হয়ে গেছে আমার দিহান ডাক্তার হয়ে গিয়েছে ও মাই গড আমার দিহান ডাক্তার হয়ে গেছে এখন আমার পোলার বউ হব কেরা আমি 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 আরে আমি এলাকার একটা মেয়েরেও আমি আমার পোলার বউ বানাবো না হায় হায় কই কি শাশুড়ি আম্মা আম্মা আচ্ছা মা আমি একটা জিনিস বুঝলাম না তুমি তো বিয়া নিয়ে আমার সগিল লেগে এই তুই বুঝবি না তুই একটা কথা বুঝবি না শোন আজকে খুশির দিন তোর আমি পায়েস রান্না করে খেলাম তোর মিষ্টি মুখ করাবো যাই আমি পায়েস রান্না করে যা থাকই আচ্ছা যাও তুমি যাও মা আমি যাইয়া এলাকার সবাই রে দাও দিয়ে
এই বাই বা মা কি রে কি করে আমি আগে তো আগে সিরিয়াল দিয়ে রাখছি আমি আপনি তো আমার প্রথম কোশ্চেন না আমার কোনো সমস্যা নাই আমি আপনার সাথে বিয়ে করব চল রাস্তা বাঁচাও আগে তুই না বলে ডান্ডা কেটে পড়ি আমার ছেলের লাগে তোর যায় না তুই হইলি চেয়ারম্যানের মাইয়া আমার পাদুর লাগে আম্মা আমি এক কথা বলি একটু আগ পর্যন্ত যাই নাই যে আপনার পোলা পাস করছে সাথে সাথে ওরে যাবো না একবার দৌড়াবো হ্যাঁ ডাক্তার হইছে টাকা কামাবো লোভ পড়ছে না আমি তো বলেছিলামই আপনার ছেলে পাস করলে দেখা যাবে এখন দেখেন এই যে পাশাপাশি দাঁড়িয়েছি আমাকে ওর সাথে খুব মানিয়েছে আমি আপনার ছেলের বউ হওয়ার যোগ্য কিন্তু আমি তোমার একটাকে কইলাম যে আমার ছেলের তোমার লগে ভালো মানাবো আমার ছেলের তুমি বিয়ে করো আমি তো আপনাকে বলেছিলামই আপনার ছেলে ডাক্তারি পাস করলেই আপনি আমার কথা শুনেন ওদেরকে তো ভালো মানাবে না আপনি না বললেন যে আপনার ছেলের সঙ্গে আমাকে ভালো মানাবে তাহলে আমাদের বিয়েটা দিয়ে দেন আচ্ছা এই শর্ত মাইনা নেন আম্মা গো ও মা মাইনা নেন আমারে এই যাও গাল খাও না কুত্তা বলায় দেবো কি করে আম্মা কি তো মাইন্ড করবেন মাইন্ড করার মতো কইলে বড় তো মাইন্ড করবা আচ্ছা ঠিক আছে তো গো এই সত্যিরে তো ইচ্ছা যে আমার ছেলের বিয়ে করবি না কিন্তু তগরে একটারেও আমার পোলার বউ আমি করবো না কিন্তু কেন তাই তো আমরা কি করছি কারণ তোর সত্যি লোভী যেই না দেখছো আমার পোলা ডাক্তারি পাস করছে অমনে এসে পড়ছো আমার ছেলের বউ তগরে বানাবো না বানাবো না কইলে হবো এই যে বিয়ে সাহেব আমি এসে গেছি এই যে আমার বাবা এসে পড়ছে শুনেন বিয়ে সাহেব আপনার পোলা ডাক্তারি পাস করছে শুনে না এসে পড়ছি আমার মেয়ে এত সুন্দর কম না দেখেন এই যে আমার মেয়ে কোনো দিকেই কম না একবারই না আসলে কোন দিক দিয়ে কম নাই কিন্তু মনটা পরিষ্কার না টাকার লোভ ভরা কি কইলেন মনটা মানে একটা ফকিরে তো ঘুরে যাবার দেনা সবসময় ভিক্ষা দি দেয় তারপর রাস্তাঘাটে টাকা পয়সা দেয় আর আমার তো টাকা পয়সা কম নাই মেয়ে তো সব খরচ করে দেখছি আমরা কি টাকা পয়সা আপনার আমার কম আছে এই যে আমার একমাত্র লক্ষ্মী মাইয়া রূপে গুণে কাজে কর্মে একদম পারফেক্ট আপনার কোনো কষ্ট হইব না সব কাজ করে দেবো আপনার সব সেবা যত্ন করবো কি রে মা পারবি না কয় কি আমার মেয়ে কি গুণপতি কম মাশাআল্লাহ লম্বা 5 ফিট আপনারটা খাড়া ওটা চলতো না কি কোন বিয়াই আমার বোন কি কম নাকি রূপে গুণে চকচকা সেই শুনেন মা ওই মা আমার বোনটা দিয়ে আপনার ছেলের সাথে অনেক সুন্দর মানাবো আহারে গো পুতুরা শোনো আমি না সবটাই প্রস্তাব দিছিলাম কিন্তু কেউ এই প্রস্তাবে রাজি হয় নাই কারণ আমার পোলা তোর ডাক্তারি পাস করছিল না তখন মা শুনেন আমি আপনাকে মন থেকে আমার মা মেনে নিয়েছি এখন শুধু আপনার ছেলের সাথে কবুল বলে দিলেই হয় দেখেন আম্মা আমি তো বললামই যে আপনার ছেলের সঙ্গে আমাকে ভালো মানাবে আর তাছাড়া আপনিও তো বলেছেন আপনি অনেক ভালো আছেন আম্মা আমি কই কি তুই চুপ থাক আমি তো সব দিক তোরে না আমার আগে থেকে পছন্দ না আমার পোলার বউ হিসাবে তোরে মানাই না 22 বছর তো আমি জানি যে আমার মানাই সমস্যা নাই একদম মানাম এই দেখ এই মিয়া আপনি এরকম করতেছেন কে আমার বিয়ে সব যেটা করবো সেটাই হবো আরে এবার সবাই না না থামেন এই নামরে কি শুরু করছেন হ্যাঁ এটা কি মোজ করে বাইরে নিছেন নাকি এটা হাত বাইরে নিছেন নাকি যে যাবা মন চাইবা কথা কইতাছেন এটা কি বিয়া করবেন নাকি চাইছি আমি কখনো তাহলে আমার দুইতাছেন আমার কি মত লাগবে না বাবা এই যে আপনারা সবাই থামেন আমার ছেলে যারে পছন্দ করবে আমি তার সাথে আমার ছেলের বিয়ে হবে এই যে আমি বাবা দেখে না এই আমার মেয়ে কালার ভালো কে কালার মালা নিয়েছে ধরেন এই যে আমাকে দেখ আমি তো আছি এই যে আমি আছি এই কি শুরু করছিস হ্যাঁ আমি আর ট্রেনে বিয়ে করব না তোকে মতো চামার তোকে চালা গাছে তো ট্রেনে যাবো হ্যাঁ তোর ট্রেন বাড়ি খেয়ে 10 পর যাবো তোকে চালা দিতে হবে না ঠিক আছে তোকে মতো চালা করে আমি বিয়ে করবো হ্যাঁ এই কই যা পাই দেখো আমি কত সুন্দর আর সুন্দর থাকলেই দেবো মনটা সুন্দর থাকতে দেবো যত সব আজারে আমার মন তো একবার ফ্রেশ তুমি আমাকে তোমার বউ হিসেবে মেনে নাও না না দরকার নাই ওই যে তুই চাই দিয়া যা এই দেখো আমি বাংলার একদম সরল সোজা মাইয়া শাড়ি পরা না নিলে আমার তো চাপ নেই তুমি তো আমাকে তোমার বউ বানাতে পারো আর থামো তো তোমরা আচ্ছা তুই কও তোর কারে পছন্দ হইছে ধ্যান তুমি কারো কথাই শুনবা না আমার বোনের বিয়েতে তোমাকে আমি প্রাইভেট কার গিফট করব এই তুই চুপ কর
আমার কি কম আছে নাকি? দিহান বাবা, আমি তোমার একটা সুন্দর দেখে বড় ট্রাক কিনে দিব। হেই ট্রাক দিয়ে আমি কি করবো? মাটি ভালো মনে কি? বাবাজি আমি তোমার হেলিকপ্টার কিনে দিই। তুমি আমার মেয়ের এনে দেশ বিদেশে ঘুরে বেড়াবা। কাকা বাবাজি তুমি আমার কথাটা শোনো, তোমার কোনো কথা শোনার দরকার নাই কে। আমি তোমারে রেল ট্রেন কিনা দিব, পুপু করে চলবা, রাজি আছো বাবা? শুনছস আমার বাবা কি কইলো? ট্রেন দিব, ট্রেন। আচ্ছা আচ্ছা বুঝলাম, আপনি ট্রেন দিবেন। আমি যে ট্রেনটা চালামো রাস্তায় গিয়ে আপনার ভাবে দিব। এই আপনার কাম দিয়ে যান, সবাই যান। না না বাবা, তুমি কারে বিয়া করে বা এখন কর নাকবো, তারপরে যাবো। ও বাবা, তুমি একটা কথা কয়ে দাও, আমরা যাই রোগা। না বুঝবার পারছি, এইভাবে আপনারা একটা যাবেন না। দাঁড়ান, আপনাদের জন্য মিষ্টি আনি একটু। মিষ্টিটা অনেক বড় তো, মিষ্টিটা বের করতে সময় লাগে। জারুদার যতই পিটান, আমি কিন্তু কালকে সকালে আবার আমু। আজকে না এলাম, কালকে তো ঠিকই আমু। কই কি শাশুড়ি মা, আমিও কিন্তু কালকে আসবো। শাশুড়ি মা, আজকে তো রাত হয়ে গিয়েছে, এই কারণে বেশিক্ষণ থাকলাম না, কালকে কিন্তু আবার আসবো। আমিও কিন্তু কালকে আসবো। আমার তোমরা সারাছে না, আমি আজকে তো ঘুমাই যাই পারলাম না। এই আপনার তো সকালে হেড পারলে সকালে কি